গল্পের শুরুতে আমাদের দুই ভাইয়ের সাথে পরিচয় হয়। বড় ভাইয়ের নাম নিথান এবং ছোট ভাইয়ের নাম স্যাম। তারা একটি জাদুঘরে লুকিয়ে একটি মানচিত্র চুরি করার চেষ্টা করে। নিথান তার ছোট ভাই স্যামকে বলে যে মানচিত্রটি অত্যন্ত মূল্যবান এবং এটি একটি বিশাল ধন সম্পদ নির্দেশ করে। এই কথা বলে বড় ভাই ফ্রেমটি খুলতে এবং মানচিত্রটি চুরি করতে যাচ্ছিল। ঠিক তখনই রক্ষীরা পিছন থেকে এসে তাদের গ্রেপ্তার করে একটি এতিমখানায় নিয়ে যায়। বাস্তবে তাদের কারোরই বাবা মা ছিল না এবং তারা ছোটবেলা থেকেই একটি এতিমখানায় বাস করত। পুলিশ এতিমখানার প্রধানকে জানায় যে তারা জাদুঘর থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে। এই কথা শুনে মহিলাটি অত্যন্ত রেগে যায়, কারণ ভাইয়েরা মানচিত্রটি চুরি করার সময় এটিই প্রথমবার ছিল না। তারা এর আগেও বেশ কয়েকবার মানচিত্রটি চুরি করতে ধরা পড়েছিল। তাই তাদের বারবার চুরিতে বিরক্ত মহিলাটি পুলিশ অফিসারকে বলে, স্যাম এখনও ছোট, তাই স্যামকে ছেড়ে দাও এবং ন্যাথানকে তোমার সাথে কারাগারে নিয়ে যাও। বারবার সতর্ক করার পরেও নিথান চুরি বন্ধ করতে রাজি হয়নি। এখন নিথান জেলে যেতে চাইছিল না, তাই সে পালানোর সিদ্ধান্ত নেয়। সে জিনিসপত্র গুছিয়ে নেওয়ার অজুহাতে তার ঘরে চলে যায়। জিনিসপত্র গুছিয়ে পালাতে যাওয়ার আগেই তার ছোট ভাই স্যাম তার কাছে আসে। স্যাম তার বড় ভাইকে বলে, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। এই কথা শুনে স্যামের বড় ভাই তার কাছে আসে এবং তাকে বলে, আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করতে চাই না। তুমি জানো আমরা দুজনেই জলদস্যু পরিবারের সদস্য, তাই যে কোনো মূল্যে আমাকে সেই ধন খুঁজে বের করতে হবে। যাওয়ার আগে স্যামের বড় ভাই তাকে একটি চিঠি এবং একটি লাইটার দেয়। আমি অবশ্যই ফিরে আসব। এখন তার বড় ভাই চলে যাওয়ার পর স্যাম যখন চিঠিটি খোলে তখন সে দেখতে পায় যে এটি সম্পূর্ণ খালি, এতে কিছুই লেখা নেই। কিন্তু স্যাম যখন কাগজের নিচে লাইটার জ্বালায় তখন লেখাটি দেখা যায়। চিঠিতে লেখা আছে, মনে রেখো আমরা জলদস্যুদের একটি পরিবারের সদস্য। এরপর দৃশ্যপট বদলে যায় এবং আমাদের 15 বছর পর দেখানো হয়। আমরা দেখতে পাই স্যাম এখন একজন যুবক একটি বারে কাজ করছে। কিন্তু স্যাম দুঃখিত, কারণ তার বড় ভাই যে তাকে ঠিক 15 বছর আগে একা রেখে গিয়েছিল এখনও ফিরে আসেনি এবং স্যাম এখনও তাকে খুঁজছে। ঠিক এই মুহূর্তে একটি সুন্দরী মেয়ে স্যামের কাছে আসে এবং স্যাম তার প্রেমে পড়ে। তার দক্ষতা ব্যবহার করে স্যাম তাকে একটি পানীয় অফার করে। মেয়েটি যখন সিগারেট জ্বালায় তখন তার কাছে লাইটার থাকে না। সে স্যামকে তার লাইটার জ্বালাতে বলে। সিগারেট জ্বালানোর সময় স্যাম গোপনে তার হাত থেকে একটি ব্রেসলেট চুরি করে ফেলে, প্রকাশ করে যে স্যাম এখনও তার পারিবারিক চুরির অভ্যাস ত্যাগ করেনি। ঠিক তখনই ভিক্টর নামে একজন লোক স্যামের কাছে আসে। সে স্যামকে বলে, আমি তোমার লাইটার পছন্দ করি এবং যে কোনো মূল্যে এটি কিনতে চাই। কিন্তু স্যাম এটি বিক্রি করতে স্পষ্টভাবে অস্বীকৃতি জানায়, কারণ এটি তার বড় ভাই নিটিন তাকে দিয়েছিল। এরপর ভিক্টর তার আসল কথায় ফিরে আসে। সে স্যামকে বলে, আমি জানি তুমি তোমার বড় ভাইকে খুঁজছো এবং আমি জানি সে কোথায়। এই বলে ভিক্টর নামের লোকটি চলে যায়। লোকটি চলে যাওয়ার পর স্যাম তার পকেট পরীক্ষা করে যে ব্রেসলেটটি সে মেয়েটির কাছ থেকে চুরি করেছে। পরিবর্তে স্যাম ভিক্টর নামের এক ব্যক্তির একটি কার্ড খুঁজে পায়, যার উপর ভিক্টরের ঠিকানা লেখা থাকে। এর অর্থ হলো ভিক্টর চুরি করার ক্ষেত্রে স্যামের চেয়ে 2 ধাপ এগিয়ে। স্যাম সোজা ভিক্টরের বাড়িতে যায়। ভেতরে ঢুকে সে মূল্যবান জিনিসপত্র সর্বত্র লুকিয়ে থাকতে দেখে। তারপর স্যাম সেই মানচিত্রটি দেখতে পায় যা স্যাম এবং তার বড় ভাই 15 বছর আগে চুরি করার চেষ্টা করেছিল। স্যাম যখন মানচিত্রটি দেখছে তখন ভিক্টর পিছন থেকে উঠে আসে। ভিক্টর বলে, আমি জানতাম তুমি এখানে আসবে। স্যাম তখন ভিক্টরকে বলে যে এটি একই মানচিত্র যা একটি গুপ্তধনের মানচিত্র দেখায় এবং এই মানচিত্র অনুসরণ করে অনেক মানুষ তাদের জীবন হারিয়েছে এবং কিছুই পায়নি। এটি কেবল একটি মিথ্যা গল্প ছিল। ভিক্টর তখন স্যামকে বলে যে এটি একটি মিথ্যা গল্প নয় এবং এই গুপ্তধনটি আসলেই বিদ্যমান। ভিক্টর তারপর একটি বই খুলে স্যামকে তার ভেতরে একটি জাহাজের ছবি দেখায়, যেখানে সে বলে যে এই জাহাজটি কোনো সাধারণ জাহাজ নয়, বরং 5 বিলিয়ন টাকা মূল্যের একটি অতি পুরাতন জাহাজ। তাছাড়া এর ভেতরে অনেক ধন লুকিয়ে আছে। স্যাম তখন ভিক্টরকে জিজ্ঞাসা করে, আমার ভাই কোথায়? ভিক্টর উত্তর দেয়, তোমার ভাই আর আমি এই ধন খুঁজছিলাম, কিন্তু তারপর তোমার ভাই কোথাও হারিয়ে গেল আর আমি তাকে 2 বছর ধরে দেখিনি। কিন্তু যাওয়ার আগে তোমার ভাই আমাকে এই ধন সম্পর্কে বেশ কিছু সূত্র দিয়েছিল এবং আমি জানি তুমিও এটি সম্পর্কে অনেক কিছু জানো, তাই একসাথে আমরা এটি খুঁজে বের করব। কিন্তু স্যাম ভিক্টরের প্রস্তাব প্রত্যাখ্যান করে। ভিক্টর তখন স্যামকে বলে যে যদি সে তার সাথে যোগ দেয় তাহলে সে তার বড় ভাইকে খুঁজে পেতে পারে। এই কথা শুনে স্যাম গভীরভাবে আবেগপ্রবণ হয়ে ওঠে এবং বাড়ি চলে যায়। বাড়িতে পৌঁছে সে তার ভাইয়ের ছবি দেখতে শুরু করে।
তার ভাইয়ের ছবি দেখে স্যাম খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং ভিক্টরের সাথে ধন এবং তার ভাইকে খুঁজে পেতে যেতে রাজি হয়। পরের দিন সকালে স্যাম ভিক্টরের কাছে যায় এবং তাকে বলে, আমি ধন খুঁজে পেতে প্রস্তুত। তারপর ভিক্টর তাকে একটি কাগজের টুকরোতে একটি চাবির চিহ্ন দেখায় এবং বলে যে এটিই সেই চাবি যা আমাদের গুপ্তধনে প্রবেশ করতে সাহায্য করবে, এবং এই রকম আরও 2টি চাবি আছে। আমার কাছে একটি আছে, কিন্তু অন্যটি একটি নিলাম কোম্পানিতে নিলামে তোলা হবে এবং আমাদের শীঘ্রই এটি চুরি করতে হবে। এরপর ভিক্টর স্যামকে একই নিলাম কোম্পানিতে নিয়ে যায় এবং তাকে বলে যে এটি সেই একই কোম্পানি যেখানে তাদের দ্বিতীয় চাবিটি চুরি করতে হবে। তারপর তারা চাবিটি চুরি করার পরিকল্পনা শুরু করে। তাদের পরিকল্পনা বেশ সহজ। তারা নিলাম কোম্পানির আলো নিভিয়ে দেবে এবং অন্ধকারে চাবিটি চুরি করবে। অবশেষে সেই দিন আসে যখন চাবিটি নিলামে তোলা হবে। তারা দুজনেই নিলাম কোম্পানিতে পৌঁছায়। পরিকল্পনা অনুসারে যখন স্যাম কন্ট্রোল রুমে লাইট নিভিয়ে দেয়, তখন নিরাপত্তারক্ষীরা এসে স্যামকে ধরার চেষ্টা করে। স্যাম তাদের হাত থেকে পালানোর চেষ্টা করে এবং পালিয়ে যায়। যাই হোক, নিরাপত্তারক্ষীরা স্যামকে তাড়া করা বন্ধ করে না। নিরাপত্তারক্ষীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য স্যাম একটি সিলিং লাইটে ঝুলে থাকে এবং লাইট ব্যবহার করে মেঝের এক পাশ থেকে অন্য পাশ ঘুরতে থাকে। এই সময় নিচের সবাই স্যামকে দেখছে এবং ভিক্টর সুযোগটি কাজে লাগিয়ে গার্ডের ইউনিফর্ম থেকে চাবিগুলি চুরি করে। কিন্তু ভিক্টর যখন চলে যেতে চলেছে, ঠিক তখনই লেলা নামে একটি মেয়ে এসে ভিক্টরের গলায় ছুরি ধরে দাবি করে, আমাকে চাবি দিন। ঠিক তখনই কিছু রক্ষী এসে পৌঁছায়। তারা দেখতে পায় যে মেয়েটি একজন রক্ষীর গলায় ছুরি চালিয়েছে, কারণ ভিক্টর গার্ডের স্যুট পরে আছে। রক্ষীরা ভিক্টরকে তাদের সঙ্গী ভেবে মেয়েটিকে ধরে ফেলে এবং ভিক্টর সহজেই পালিয়ে যায়। বাইরে সে স্যামকে খুঁজে পায়। তারপর তারা দুজনেই একটি গাড়িতে উঠে সোজা বার্সেলোনায় চলে যায়। সেখানে তাদের ফ্রেজার নামে একটি মেয়ের সাথে দেখা হয়। ফ্রেজার ইতিমধ্যেই ভিক্টরকে চেনে। ফ্রেজার এবং ভিক্টরের মধ্যে অনেক কথা হয় এবং তাদের কথোপকথনের মাধ্যমে স্যাম জানতে পারে যে দ্বিতীয় চাবিটি ভিক্টরের কাছে নয়, ফ্রেজারের কাছে। ভিক্টর তখন ফ্রেজারকে দ্বিতীয় চাবিটি তাকে দিতে বলে। তারা 3 জন একসাথে ধন খুঁজে পাবে এবং অংশীদার হবে, কিন্তু ফ্রেজার তাদের অংশীদার হতে অস্বীকৃতি জানায় এবং চলে যেতে শুরু করে। তারপর তারা দুজনেই সন্দেহ করে যে ফ্রেজার কিভাবে ধন চুরি করার এত বড় সুযোগ প্রত্যাখ্যান করতে পারে। স্যাম যখন তার ব্যাগ পরীক্ষা করে, তখন সে আবিষ্কার করে যে ফ্রেজার তার চাবিও চুরি করেছে। এরপর স্যাম চিন্তা না করে ফ্রেজারের পিছনে ধাওয়া শুরু করে এবং দীর্ঘ ধাওয়া করার পর ফ্রেজার তার গাড়িতে করে চলে যেতে চলেছে, যখন স্যাম তার গাড়ির সামনে এসে থামে এবং ভিক্টরও সেখানে আসে। ভিক্টর ফ্রেজারকে বলে, যদি তুমি একা ধনটা নিতে চাও তাহলে এগিয়ে যাও, আমরা তোমাকে থামাবো না, কিন্তু তুমি জানো না এই চাবিটি কোথায় এবং কখন ব্যবহার করা হবে, এবং কেবল স্যামই গোপন কথাটি জানে। এই কথা শুনে ফ্রেজার তাদের সাথে কাজ করতে রাজি হয়। তারপর তারা 3 জন একটি গির্জায় পৌঁছায় এবং বেসমেন্টে যায়। সেখানে তারা চাবিটি খুঁজে পায়। এটি একটি মূর্তির নিচে। তারা জানতো না যে চাবিটি কোন দিকে ঘোরাতে হবে। তারপর ভিক্টর একটি বইয়ের সাথে পরামর্শ করে এবং তাদের উভয় চাবি ডান দিকে ঘোরাতে বলে। যখন তারা চাবিগুলি ডান দিকে ঘুরিয়ে দেয়, তখন মূর্তি থেকে তীর ছুঁড়তে শুরু করে। ভাগ্যক্রমে 3 জন আঘাত পায় না, তাদের জীবন বাঁচায়। তারপর আরেকটি ঝুঁকি নিয়ে স্যাম এবং ফ্রেজার চাবিগুলি বাম দিকে ঘুরিয়ে দেয়, যা মূর্তির নিচে একটি পথ তৈরি করে। পথটি একটি সুড়ঙ্গের মধ্যে দিয়ে চলে যায়। ভিক্টর তখন বলেন, তোমাদের দুজনের উচিত সেই সুড়ঙ্গ দিয়ে এগিয়ে যাওয়া। আমি তোমাদের বাইরে থেকে রক্ষা করব, যাতে কেউ তোমাদের অনুসরণ করতে না পারে। স্যাম এবং ফ্রেজার ভিক্টরের পরামর্শ সঠিক বলে মনে করেন। তারপর স্যাম ভিক্টরকে তার মোবাইলের জিপিএসের সাথে সংযুক্ত করেন, যাতে তারা যেখানেই থাকুক না কেন একে অপরের অবস্থান ট্র্যাক করতে পারে। স্যাম এবং ফ্রেজার তারপর সুড়ঙ্গের মধ্য দিয়ে এগিয়ে গেলেন এবং চলতে চলতে তারা আরেকটি দরজার কাছে পৌঁছালেন, যা কেবল একই ক্রুশ আকৃতির চাবি দিয়ে খোলা যেত। ফ্রেজার দরজা খোলার চেষ্টা করার সাথে সাথে জায়গাটি জলে ভরে যেতে শুরু করে। এই দরজাটি ওপরে একটি ঝর্ণার সাথে সংযুক্ত ছিল এবং যদি তারা দ্রুত বেরিয়ে না আসে তাহলে তারা ডুবে মারা যেত। এই দরজাটি খুলতে হলে তাদের প্রথমে অন্য দরজার চাবি ব্যবহার করতে হতো। স্যাম ভিক্টরকে ফোন করে পরিস্থিতি ব্যাখ্যা করে বলে, তুমি বাইরে একটা চাবির ছিদ্র দেখতে পাবে, তোমাকে তাড়াতাড়ি এটি খুলতে হবে। জিপিএসের মাধ্যমে স্যামের সাথে ইতিমধ্যেই সংযুক্ত ভিক্টর তাদের অবস্থান এবং তারা কোথায় আটকা পড়েছে তা জানে। ভিক্টর যখন ঘটনাস্থলে পৌঁছায় এবং সামনে তাকায়, তখন সে চাবির ছিদ্র দেখতে পায়। ভিক্টর চাবি ঢোকানোর জন্য কাঁচ ভাঙতে শুরু করে। ঠিক তখনই লেইলা, যে মেয়েটি আগে ভিক্টরকে আক্রমণ করেছিল, সে এসে পৌঁছায় এবং মারামারি শুরু হয়। ইতিমধ্যে স্যাম এবং ফ্রেজার ডুবে যাচ্ছে। ভিক্টর মেয়েটির সাথে দীর্ঘক্ষণ লড়াইয়ের পর কাঁচে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে এবং দ্রুত দরজায় চাবি ঢুকিয়ে দেয়।
ভিক্টর চাবি ঢুকানোর সাথে সাথে স্যাম এবং ফ্রেজারের জন্য উপর থেকে একটি দরজা খুলে যায়, তাদের জীবন বাঁচায়। তারা দুজনেই দৃশ্যপট থেকে বেরিয়ে আসে এবং আবার সামনের দিকে যাত্রা শুরু করে। শেষ দরজা খোলার সময় হয়ে গেছে, কিন্তু কেউ জানতো না কিভাবে এটি খুলতে হয়। ভিক্টর বাইরে দাঁড়িয়েছিল, একটি গর্ত থেকে তাদের দেখছিল। স্যাম গর্তে চাবিটি চেষ্টা করে, কিন্তু এটি ঠিক হচ্ছে না। তারপর স্যাম দেয়ালে একটি চাবির প্রতীক দেখতে পায়। এটা দেখে স্যাম বুঝতে পারে যে এই দরজা খোলার জন্য দ্বিতীয় চাবির প্রয়োজন হবে। স্যাম তখন ফ্রেজারকে ভিক্টরের কাছ থেকে আরেকটি চাবি আনতে বলে। ভিক্টর তাদের বিশ্বাস করে না এবং তাদের দ্বিতীয় চাবি দিতে অস্বীকার করে, কিন্তু এই দরজা খোলার আর কোনো উপায় ছিল না, তাই ভিক্টর তাদের চাবি দেয়। স্যাম যখন এই দুটি চাবি একত্রিত করে তখন সামনের দেয়ালে একই প্রতীক দেখা যায়। স্যাম দরজা খোলার জন্য দুটি চাবি ব্যবহার করে। তারা যখন ভেতরে প্রবেশ করে তখন তারা 4টি বড় সরাইখানা দেখতে পায়। এদিকে ভিক্টর বারবার স্যামকে জিজ্ঞাসা করে যে তারা গুপ্তধন খুঁজে পেয়েছে কিনা। সে সন্দেহ করে যে এই সরাইখানার মধ্যেই গুপ্তধন আছে। স্যাম ফ্রেজারকে তার কাঁধে তুলে নেয় ভিতরে কি আছে তা দেখার জন্য। ফ্রেজার একটি সরাইখানার ঢাকনা খুলে দেখে যে এটি লবণে ভরা। এর অর্থ হলো সেখানে কোনো ধন ছিল না। এতে তারা গভীরভাবে দুঃখিত হয়। হঠাৎ 4টি সরাইখানা ভেঙে পড়ে। একটি মানচিত্র প্রকাশ পায় যা আসল ধন প্রকাশ করে। স্যাম যখন মানচিত্রের দিকে তাকাচ্ছে তখন ফ্রেজার তার দিকে বন্দুক তাক করে এবং তার কাছ থেকে তা কেড়ে নেয়। স্যাম তাকে বলে, তুমি এটা করতে পারো না, তুমি আমাদের দলে ছিলে। যার উত্তরে ফ্রেজার বলে, তোমার সাথে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তোমার সাথে থাকা ভিক্টর নামের লোকটি একজন প্রতারক এবং তোমার বড় ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ফ্রেজার তারপর স্যামের মাথায় বন্দুক দিয়ে আঘাত করে, তাকে অজ্ঞান করে ফেলে এবং মানচিত্র এবং দুটি চাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরে ভিক্টর স্যামের কাছে আসে এবং স্যামকে অজ্ঞান দেখে বুঝতে পারে যে ফ্রেজার তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং মানচিত্র এবং চাবি নিয়ে গেছে। স্যাম যখন জ্ঞান ফিরে পায় তখন সে রেগে ভিক্টরকে জিজ্ঞাসা করে, আমার ভাই কোথায়? ভিক্টর তাকে বলে, তোমার ভাই এবং আমি অনেক বছর আগেই ধন খুঁজে বের করতে বেরিয়েছিলাম, কিন্তু এটি কেবল আমরাই খুঁজছিলাম না, বরং লীলা নামে একটি মেয়েও ছিল যে জাদুঘরে আমার ঘাড়ে ছুরি রেখেছিল এবং সে তোমার ভাইকে হত্যা করেছিল। এই কথা শুনে স্যাম খুব আবেগপ্রবণ হয়ে পড়ে এবং চলে যেতে শুরু করে, কিন্তু তারপর ভিক্টর তাকে বলে যে তার ভাই চেয়েছিল যে তার মৃত্যুর পর সে তার স্বপ্ন পূরণ করুক। এই কথা শুনে স্যাম ভিক্টরকে বলে, ঠিক আছে, আমি অবশ্যই আমার ভাইয়ের জন্য এই ধনটিতে যাব এবং একবার আমরা ধন খুঁজে পেলে আমাদের পথ আলাদা হয়ে যাবে। এই বলে স্যাম চলে যায়। অন্যদিকে আমরা ফ্রেজারকে দেখতে পাই, যেখানে লীলাও উপস্থিত। এই সেই মেয়ে যে স্যামের বড় ভাইকে হত্যা করেছিল, এবং এখানে আমরা জানতে পারি যে ফ্রেজার এবং লীলা দুজনেই একই লোকের জন্য কাজ করে। ফ্রেজার তার বসকে মানচিত্র এবং চাবি দেয়। এটি দেখে ফ্রেজারের বস ফ্রেজারের উপর খুব খুশি হন এবং লীলাকে বলেন যে এখন থেকে তিনি ফ্রেজারের অধীনে কাজ করবেন, কারণ তিনি মানচিত্রটি পেতে ব্যর্থ হয়েছেন এবং ফ্রেজার এই কাজটি সম্পন্ন করেছেন। এই কথা শুনে লীলা রেগে যান। তারপর তার বস তার পুরো দলসহ ধন অনুসন্ধানের জন্য একটি বিমানে ওঠেন। তাদের সাথে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যান। তার বস খুব খুশি হয়েছিলেন, কারণ তিনি একটি বিশাল ধন খুঁজে পেতে চলেছেন, কিন্তু তিনি জানতেন না যে তার সুখ ক্ষণস্থায়ী হবে। লীলা অত্যন্ত বিরক্ত ছিল, কারণ সে বছরের পর বছর ধরে তার বসের জন্য কাজ করছিল, কিন্তু এখন সে ফ্রেজারের অধীনে কাজ করতে চায়নি। হঠাৎ লীলা পিছন থেকে এসে তার বসের গলা কেটে ফেলে। তার বসকে মৃত দেখে ফ্রেজার বুঝতে পারে যে লীলাও তাকে ছাড়বে না, তাই নিজের জীবন বাঁচাতে সে বিমানের গাড়িতে লুকিয়ে থাকে। লীলা তার লোকদের ফ্রেজারকে খুঁজে বের করে তাকে হত্যা করতে বলে। তারপর আমরা স্যাম এবং ভিক্টরকে দেখতে পাই, যারা একই লাল গাড়ির ট্রাঙ্কে করে বিমানে লুকিয়েছিল। এখন যখন সবাই ফ্রেজারকে খুঁজছে, তখন স্যাম এবং ভিক্টর সুযোগটি কাজে লাগিয়ে ভেতরে ঢুকে মানচিত্রটি চুরি করে। কিছুক্ষণ পরে লীলা ফ্রেজারকে দেখতে পায়, যার ফলে দুজনের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। যখন তারা একে অপরের ওপর গুলি চালাতে ব্যস্ত, তখন ভিক্টর স্যামকে বলে যে তারা মানচিত্রটি খুঁজে পেয়েছে, তাহলে আমাদের দ্রুত প্যারাশুট নিয়ে চলে যেতে হবে। ভিক্টর তার প্যারাশুট নিয়ে সেখান থেকে লাফ দেয়, কিন্তু স্যাম সেখান থেকে লাফ দেয় না, কারণ লীলা তার ভাইকে হত্যা করেছে এবং আজ স্যাম তার ভাইয়ের প্রতিশোধ নিতে চায়। সে লীলাকে জিজ্ঞাসা করে, তুমি আমার ভাইকে কেন হত্যা করলে? লীলা উত্তর দেয় না এবং তার লোকদের তাকে হত্যা করার নির্দেশ দেয়। ঠিক যখন লীলার লোকেরা স্যামকে হত্যা করার জন্য এগিয়ে আসে, স্যাম একে অপরের সাথে সংযুক্ত সমস্ত লাগেজ খুলে ফেলে, যার ফলে বিমানের সমস্ত লাগেজ পড়ে যায়। স্যামও তার প্যারাশুট নিয়ে সেখান থেকে লাফ দিতে চায়, কিন্তু তারপরে তার একটি পা দড়িতে আটকে যায় এবং সে লাগেজ সহ বাতাসে উড়তে শুরু করে, কিন্তু কোনোভাবে সে বিমানে ফিরে আসতে সক্ষম হয়।
ঠিক তখনই ফ্রেজার যে গাড়িতে লুকিয়েছিল তা নিয়ে বাতাসে লাফ দিতে চলেছে। যখন স্যাম তার সামনে উপস্থিত হয় তখন সে তাকে আঘাত করে এবং তাকে বিমানকেতে ছিটকে দেয়। যখন তারা দুজনেই পড়ে যায়, ফ্রেজার স্যামকে দ্রুত তার প্যারাশুট খুঁড়তে বলে, কিন্তু স্যাম কোনো প্যারাশুট নেয়নি। তাই তারা দুজনেই একটি কার্গোর দিকে ঝাঁপিয়ে পড়ে এবং কোনোভাবে এটি ধরতে সক্ষম হয়। এরপর স্যাম কার্গোর প্যারাশুট খুলে দেয় এবং তারা দুজনেই কার্গো সহ সরাসরি সমুদ্রে পড়ে যায়। এরপর তারা দুজনেই সৈকতে পৌঁছায়। পৌঁছানোর পর তারা দুজনেই একটি হোটেলে থাকে এবং রাত কাটায় মানচিত্র বোঝার চেষ্টা করে, কিন্তু ফ্রেজার কিছুই বুঝতে পারে না। তাই সে শান্তিতে ঘুমাতে যায়। কিন্তু স্যাম সারা রাত কঠোর পরিশ্রম করে এবং চাবি ব্যবহার করে গুপ্তধনের অবস্থান খুঁজে পায়। তারপর স্যাম একটি নোটে গুপ্তধনের অবস্থান লিখে আবার ঘুমাতে যায়। সকালে যখন ফ্রেজার ঘুম থেকে ওঠে তখন সে দেখতে পায় যে স্যাম মানচিত্রটি বুঝতে পেরেছে এবং গুপ্তধনের অবস্থান খুঁজে পেয়েছে। এবং এখানে সে আবার একটি কৌশল করে, অবস্থান সহ কাগজটি নিয়ে গুপ্তধনের দিকে এগিয়ে যায়। যখন স্যাম জেগে ওঠে সে দেখে যে ফ্রেজার সারা রাত কঠোর পরিশ্রম করার পর তার সাথে গুপ্তধনের অবস্থান নিয়ে গেছে, কিন্তু দুঃখ না করে স্যাম হেসে ওঠে। আসলে স্যাম নোটে ভুল অবস্থান উল্লেখ করেছিল, কারণ সে জানত ফ্রেজার তার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এবং স্যাম আসল অবস্থানটি একটি বোতলে লুকিয়ে রেখেছিল। স্যাম তখন একটি নৌকায় অবস্থানে পৌঁছায়, কিন্তু লেলাও স্যামের উপর নজর রাখছিল। স্যাম নৌকা থেকে নেমে অবশেষে সেই স্থানে পৌঁছায় যেখানে দুটি বড় জাহাজ এবং সেই ধন যার জন্য অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছিল অবস্থিত ছিল। স্যাম জাহাজে ওঠে এবং সোনা ভর্তি ড্রাম দেখতে পায়। এতে স্যাম আনন্দিত হয়, কিন্তু তারপর সে পিছন থেকে ভিক্টরের কণ্ঠস্বর শুনতে পায়। স্যাম তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কিভাবে এলে? ভিক্টর উত্তর দেয়, তুমি কি ভুলে গেছো? তুমিই আমাকে তোমার জিপিএসের সাথে সংযুক্ত করেছিলে। তারা দুজনেই সোনা একটি ব্যাগে লোড করতে শুরু করে এবং ঠিক তখনই লেলা তার লোকদের সাথে আসে। তাদের দেখে স্যাম এবং ভিক্টর জাহাজের ভিতরে লুকিয়ে পড়ে। জাহাজে এত সোনা দেখে লেলার চোখ বড় হয়ে যায়। এখন যদি সে চাইতো তাহলে সে সব সোনা তার সাথে নিয়ে যেতে পারত, কিন্তু লোভ তার উপর চাপিয়ে দেয়। সে তার পুরো দলকে ডেকে বিমানে করে দুটি জাহাজ নিয়ে যাবার পরিকল্পনা করে, কারণ সে জানে যে ধনসম্পদ সহ জাহাজগুলিও লক্ষ লক্ষ টাকার। অতএব লায়লা হেলিকপ্টারে করে দুটি জাহাজ তুলে নেয়। ভিক্টর এবং স্যাম যে জাহাজে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে আসে এবং লায়লার কাছ থেকে জাহাজগুলি ছিনিয়ে নিতে শুরু করে। তারা জাহাজে থাকা লায়লার রক্ষীদের সাথে লড়াই করে। স্যাম একজন রক্ষীকেও নির্মমভাবে আক্রমণ করে এবং তারা তাদের তুলে নিয়ে জাহাজ থেকে ফেলে দেয়। রক্ষীদের সাথে দীর্ঘ লড়াইয়ের পর তারা একটি জাহাজ হাইজ্যাক করে। লায়লা যখন দেখে যে স্যাম এবং ভিক্টর তারা একটি জাহাজ হাইজ্যাক করেছে তখন সে রেগে যায় এবং তাদের পিছনে তার হেলিকপ্টার পাঠায়। ভিক্টর পালানোর জন্য তার জাহাজকে দ্রুত গতিতে হেলিকপ্টার ব্যবহার করে, কিন্তু লায়লাও তাকে ছেড়ে দেয় না এবং সে তার জাহাজকে ভিক্টরের জাহাজের কাছে রাখে এবং ভিক্টর এবং স্যামের সাথে লড়াই করার জন্য তার লোকদের পাঠায়। স্যাম তাদের সাথে লড়াই শুরু করে যখন লায়লা সামনে থেকে আসে এবং ভিক্টরের জাহাজকে ধাপ্পা দেয়, কিন্তু সংঘর্ষে ভিক্টরের জাহাজের খুব বেশি ক্ষতি হয় না। তাই লেলা আবার উল্টে যায় এবং ভিক্টরের জাহাজে ধাক্কা দেওয়ার জন্য পূর্ণ গতিতে এগিয়ে যায়। তারপর স্যাম তার জাহাজে একটি পুরানো কামান দেখতে পায়। দ্রুত বারুদ ভরে লেলার হেলিকপ্টারে আক্রমণ করে, যার ফলে এটিতে আগুন ধরে যায় এবং একটি পাহাড়ে বিধ্বস্ত হয়। কিন্তু সংঘর্ষের আগেই লেলা তার জাহাজ থেকে ভিক্টরের জাহাজে লাফ দিতে সক্ষম হয়, যেখানে সে সমুদ্রে একটি বড় শিকল ছুঁড়ে ফেলে। এই কারণে জাহাজ এবং হেলিকপ্টারটি এগিয়ে যেতে পারে না এবং স্যাম এবং লেলার মধ্যে লড়াই শুরু হয়। স্যাম লেলার কাছে হেরে যায়। স্যাম নিজেকে রক্ষা করার চেষ্টায় ভিক্টরের কাছে পৌঁছানোর জন্য একটি দড়ি ব্যবহার করে হেলিকপ্টারে উঠে যায়, কিন্তু লেলা তাকে অনুসরণ করে। সে রেগে গিয়েছিল এবং স্যামকে আক্রমণ করতে যাচ্ছিল। ঠিক তখনই ভিক্টর তার সোনা ভর্তি ব্যাগটি উৎসর্গ করে সরাসরি লায়লার দিকে ছুঁড়ে মারে। ব্যাগ এবং লায়লা দুজনেই পানিতে পড়ে যায়। তারা ভেবেছিল লায়লা মারা গেছে, কিন্তু ঘটনাটি তা ছিল না। লায়লা তখনও বেঁচে ছিল, কিন্তু তারপর হেলিকপ্টারে ঝুলন্ত জাহাজের দড়িটিও ছিঁড়ে যায় এবং এটি সরাসরি নিচে পড়ে যায়। লায়লাকে পানিতে পিষে ফেলে, শেষ পর্যন্ত তাকে হত্যা করে। ভিক্টর তখন স্যামকে হেলিকপ্টারে টেনে তুলতে সক্ষম হয়। এখন একটি হেলিকপ্টার থেকে তারা উভয়েই দেখতে পায় যে তারা গত কয়েক মাস ধরে যে জাহাজটি খুঁজছিল তা তাদের চোখের সামনে ডুবে যাচ্ছে এবং তারা কিছুই করতে পারে না। কিছুক্ষণ পরে পুলিশ আসে এবং তারা উভয়ই বুঝতে পারে যে সমস্ত সোনা এখন সরকারের। এত বিশাল ধন হারানোর জন্য ভিক্টর কিছুটা হতাশ হয়ে পড়ে। স্যাম তাকে দুঃখ না করতে বলে এবং স্যাম তার পকেট থেকে একের পর এক সোনা স্লেট বের করতে শুরু করে। এতে ভিক্টর আনন্দিত হয় এবং তারা দুজনেই খুশি হয়ে চলে যায়। সিনেমার শেষে আমরা দেখতে পাই ভিক্টর এবং স্যামকে একটি মোটরবোট তাড়া করছে, যা আর কেউ নয়, ফ্রেজার, যাকে স্যাম বোকা বানিয়েছিল। তারপর আমরা একটি কারাগার দেখি যেখানে আমরা জানতে পারি যে স্যামের বড় ভাই মারা যায়নি, সে এখনও বেঁচে আছে এবং কারাগারে আছে। এর সাথে গল্পটি শেষ হয়।